ইয়ামাহা R15 তো ক্যাম্প সিজ হয়ে গেছে, এই দেখুন এই রকারটা সিজ হয়ে গেছে, এই বড় রকারটা সেটাও সিজ হয়ে গেছে, পিস্টন সিজ হয়ে গেছে। তো এগুলো কী করে সিজ হয়েছে, মানে পুরো ইঞ্জিনটাই সিজ হয়ে গেছে গাড়িটা, মানে ইঞ্জিন অয়েল উঠে নাই। তার জন্য তো আমি পাম্প লাগিয়ে দিয়েছি নতুন, লাগানোর পরে এখনও ইঞ্জিন অয়েল উঠছে না। কেন উঠছে না? এখন এই ক্লাচ কভার এখানে যে অয়েল সিলটা আছে, এই অয়েল সিলের দিকে ইঞ্জিন অয়েলটা এসে এই ফুটো দিকে বার হয়ে লুব্রিকেন্ট হয় ওগুলো। তো কী হচ্ছে, দেখুন এখানে অয়েল ঢালছি তো আমার এইদিকে আসছে না, কিন্তু এই সাইডে বেরিয়ে যাচ্ছে অয়েলটা। তো এইখানটাতেই জাম আছে মূলত। তো এখানে আমি একটা দাঁত দিয়ে পরিষ্কার করে দেখছি এখনই। তো এই দেখুন তার ভরছি তো সেটাও ঢুকছে না, জাম হয়ে আছে, কেন ফুটোটা সোজাসুজি হচ্ছে না, তার জন্য তারটা ঢুকছে না। তো ভিতরে একটা কিছু ঢুকে আছে মনে হচ্ছে, এই দেখুন এখানটা। তো আমি অয়েল সিলটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানটা জাম হয়ে আছে। অয়েল সিলটা আমি খুলে দিছি, দেখুন অয়েল সিলটা উঠে গেলেই দেখতে পাওয়া যায় ঠিক মতো। তো আপনাদের যদি এইভাবে ইঞ্জিন সিজ হয়ে যায় বা যদি ইঞ্জিন অয়েল ঠিক মতো না উঠে, তাহলে পরে আপনারা এগুলো চেক করবেন। শুধু পাম্প পাল্টে দিয়েই ছেড়ে দেবেন না, পুরোটা চেক না করে ছেড়ে দিলে আবার ইঞ্জিনটা সিজ হয়ে যেতে পারে। দেখুন এখানে একটা রাবারের মতো অংশ ঢুকে আছে এখানে, দেখুন এই স্ক্রুটা দিয়ে আমি বের করছি, দেখুন রাবারের মতো ঢুকে আছে এখানে। তার জন্যেই ইঞ্জিন অয়েলটা এখনও উঠছিল না ইঞ্জিনে। তো থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।